শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এতগুলো ছাত্র হত্যার পরেও এতগুলো মানুষ হাসপাতালে দৌড়াদৌড়ি করা। যে বলেছিল পালাবো না, শেখ হাসিনার কখনো পালায় না, সেই পালিয়ে গিয়েছে বর্তমানে ভারতে। মুজিবটন্না হাসিনার আমলে বারবার শুনে এসেছি দেশটা আমেরিকা হয়ে গিয়েছে, মানুষের ভাগ্য বদল হয়ে গিয়েছে। কিন্তু কোথায়, ভাগ্য তো সেই আগের মতোই রয়ে গিয়েছে, বদল হয়নি কোনোটাই, বরং বেড়ে গিয়েছিল চাঁদাবাজি, খুন, গুম, লুটপাট, চুরি ডাকাতি ইত্যাদি। শেষ পর্যন্ত দেশটাকে তছনছ করে পালিয়ে যায় মুজিবটন্না স্বৈরাচারী হাসিনা। মানুষের উপরে যেমনি ভাবে নিজে জুলুম করেছিল, তেমনি ভাবে এখন শেখ হাসিনাটি পড়তে হচ্ছে নানা রকম বিপদে। যে অন্যায় অত্যাচার করেছিল জনগণের উপর, সেই জনগণই প্রতিশোধ নিচ্ছে এখন তাহার উপরে। আজকে আমাদের এখানে আসার অন্যতম কারণ ভারতীয় সরকার আমাদের যে আগের যে স্বৈরাচার শেখ হাসিনাকে সুযোগ দিয়েছে তার বক্তব্য দেওয়ার, তার পরিপ্রেক্ষিতে আমরা আসছি। এত বছর আমরা আমাদের ক্ষোভ, এত বছরের রাগ, এত খুন, এত গুম, এই শেখ হাসিনা আমাদের এত ভাই বোনদের হত্যা করছে, সেই হত্যাকারিণীকে এই ভারতীয় সরকার, ভারতীয় মোদী সরকার তাকে আবারও সুযোগ দিয়েছে লাইভে ভারতের থেকে বক্তব্য দেওয়ার। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা একে ভাঙতে আসছি। ভারত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে দিতে আসছি আমরা। আওয়ামী লীগের পরিবারের কোনো আওয়ামী লীগ পরিবারের কোনো চিহ্ন এই বাংলায় থাকবে না। ছাত্রলীগের কোনো চিহ্ন এই বাংলায় থাকবে না। এই বাংলায় কেউ ছাত্রলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, আওয়ামী লীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, না যুবলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে। এই বাংলায় থাকবে শুধু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না। এর ভিতরে শাটলাও ভেঙে চুরমার করেছিল সাবেক প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবের বাড়ি। এর পূর্বে গতকাল রাত থেকে ভাঙচুর করেছিল বঙ্গবন্ধুর বাড়ি এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি। ছাত্র আমজনতার দাবি ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আশ্রয় নিয়েছে ভারতে। যদিও ভারতের আশ্রয় দেওয়া ছিল এক প্রকারের অন্যায়, তারপরেও মুজিবটন্নাকে আমজনতার উদ্দেশ্যে আবার ভাষণ দিতে দেবে কেন ভারত? ভারতকে বারবার হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ, বারবার বলেছিল শেখ হাসিনাকে ভারত থেকে পাঠিয়ে দিতে, কিন্তু শেখ হাসিনাকে ভারত থেকে তো পাঠিয়ে দেয়নি, বরং অন্যায় করার পরেও মোদি জাতির উদ্দেশ্যে শেখ হাসিনাকে ভাষণ দিতেও দিবে। নাকি মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা হচ্ছে এমন এক ফেরাউনের চেয়ে বড় ফেরাউন, যে কিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে, হাজার হাজার আমার ভাইদেরকে আহত নিহত, কারো চোখকে ধ্বংস করে, কারো হাত পাকে নষ্ট করেও সে কোনো অনুশোচনা করতেছে না। এই অনুশোচনার তীব্র ক্ষোভই আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে হচ্ছে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা তারপরে তওবা করতেছে না, তারপরে তার দোষর এবং তারা কোনো অনুতপ্ত বোধ করতেছে না। সুতরাং হাসিনা এবং হাসিনার যে সমস্ত রেসপন্সাররা রয়েছে তারা হচ্ছে ফেরাউন, হচ্ছে বড় ফেরাউন, ফেরাউন তাদের কাছে ফেল। আমরা এখানে ফেসিবাদের কবরস্থ করার জন্য এখানে আসছি এবং এটা বলতে চাই সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। আরেকটা বিষয় বলতে চাই, এবং তারা বলছেন যে যতবারই তারা প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করবে
ততবারই এ ধরনের আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করা হবে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি একটি ভবন একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো অবস্থা, এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে।